আবারও একটু নতুন শীতের সকালে আমার প্রিয় বন্ধুদের জানাই সুপ্রভাত। গ্রাম থেকে আমি মুনমুন তোমাদের জন্য প্রতিদিনের মতন আজকেও একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। শীতের ভোরবেলা মানেই যেন বেশি করে আবার চাদর মুড়ি দিয়ে কাঁথা কম্বল মুড়ি দিয়ে আর এক ঘুম দিই, এরকমটাই আমাদের সবার মনে হয়। তো দেখো, আমি ভোর থেকে উঠে করে সংসারে সমস্ত কাজকর্ম করেছি, আর এই যে এখন ছেলেকে ঘুম থেকে তুলছি। কিন্তু ও জানো তো, মানে ও কেন, ছোট বাচ্চা বড়রা প্রত্যেকেই চায় যেমন লেপ কম্বলের ভেতরেই ঢুকে থাকি। এখন এতটাই ঠান্ডা পড়েছে, তবুও কি বলতো, শীতের কনকনে ঠান্ডা তো ভোরবেলা থেকে উঠে যদি আমরা ঘড়ির কাঁটার সাথে তালে তাল মিলিয়ে এইভাবে সংসারের কাজগুলো করে নিই, তাহলে দেখবে সমস্ত কাজেই ঠিক সময়ের মধ্যে গুছিয়ে শেষ করা যায়। দেখো, ছেলেকে তো তুলে নিলাম কাজকর্ম করে, আর এদিকে আবার একটা কাজ বাড়লো। সেটা কি বলতো, ছেলে কাল রাত্রি পর্যন্ত ড্রয়িং করেছিল, আর সেই ড্রয়িং করার পর এই গ্লাসে একটু জল ছিল। আমি চলাফেরা করছিলাম, তখন যেন তো এই গ্লাসের মধ্যে থাকা জল আর ব্রাশ সব উল্টে গেল। আর শীতকালের দিনে এখানে সেখানে জল পড়ে গেলে পা দিতেও অনেক কষ্ট হয়, সাথে ঘরের এই জায়গাটা এতটাই জল হয়ে যাবে, তখন পা দেওয়ার পর এদিক ওদিক চারিদিকে জল হবে। আর জানো তো, আমি ভাবছিলাম যে ঘরটা ঝাড় দেওয়ার পর মুছবো, কিন্তু এখন হয়ে গেল উল্টো। এখনো ঝাড় দেওয়া হলো না, বিছানা তোলা হলো না, তার আগেই ঘরটা মুছে নিতে হলো। ওই যে আমাদের কখন কি পরিস্থিতি আসে। আর ঘড়ির কাঁটা, এই ঘড়ির কাঁটার সাথে তালে তাল মিলিয়েই চলতে হয়। কারণ দেখলাম যে এখন ওই জলটা শুকনো হবে, তারপর ঝাড় দেবো, তো এরকম অনেক দেরি হবে। তাই ভালো করে মুছে এখন আমি বিছানাটা তুলছি। আর জানো তো বন্ধুরা, আমি ওই জন্য বাড়ির অন্য যে রুমগুলো থাকে সেইখানের কাজগুলো আগেই করে নিই। কয়েকটা দিন হলো ছেলের পরীক্ষা শেষ হয়েছে, তাই একটু বেলা করে উঠছে। তবে আর কটা দিনের মধ্যেই আর কিন্তু এরকমটা হবে না, নিয়মটা অনেক পাল্টে যাবে। তো প্রিয় বন্ধুরা, যে বা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি নিশ্চয়ই তোমরা ভালো আছো, আগামী দিনেও ভালো থাকো, সুস্থ থাকো। আর আমিও খুব ভালো আছি। দেখো, সকাল থেকেই ব্লগটা শুরু করেছি। আর আমার সমস্ত গুরুজনদের জানাই প্রণাম, আর ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা। সংসারের কাজকর্মগুলো আমরা যদি ভোর থেকে উঠে করে নিই, তাহলে খুবই সুবিধে হয়। আর জানো তো, শীতকালে ছোটবেলায় অবশ্যই কিন্তু আমাদেরকে ঘড়ির কাঁটা দেখে চলতে হবে। ঘড়ির কাঁটা যে স্পিডে চলে সেইভাবেই আমাদের স্পিড বাড়াতে হয়। আমরা যদি আস্তে সুস্তে কাজকর্ম করি, অতটা গ্রাহ্য না করি, এইভাবে চললে কখনোই সমস্ত কাজ হয় না। আর দেখো, সকাল থেকে সমস্ত কাজ তাড়াতাড়ি করে এখন চলে এসেছি তুলসী ধানে জল দিতে। সকালবেলায় স্নান করতে যাওয়ার আগে জানো তো, খুবই ঠান্ডা লাগে, মনে হয় কি করে করব। তারপর যখন আমরা স্নান করি, তখন দেখবে মানে একটু ঠান্ডা লাগলো, কাজ করতে করতে পরে দেখবে আর ঠান্ডা লাগে না। এটা কিন্তু সবার ক্ষেত্রে হয়, আমার ক্ষেত্রে তো ভীষণ হয়। তোমরা অবশ্যই বলবে সকালে স্নান করতে ভালো লাগে কি ভালো লাগে না। সংসারে কাজকর্ম করে নিলেও কয়েকদিন ধরে, দেখো এই টেবিলটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। টেবিলটায় কি রাখছি, কি পরিষ্কার করছি, কদিন করেছিলাম শেয়ার। তারপর জানো তো, এটা ওটা দেখায় প্রতিদিন ভিডিওটা অনেক বড় হয়। কিন্তু আজ ভাবলাম অনেকদিন পর তোমাদের সাথে আমার এই ছোট্ট টেবিলটা শেয়ার করি। কালকে পরিষ্কার করিনি, একদিন যদি টেবিল পরিষ্কার না করি, তাহলে এই অবস্থা। বাড়িতে যত মেম্বার তত যেমন সুবিধে থাকে, তেমন সমস্যাও থাকে। এই যে বাড়িতে ধরো আমি তো আর একা না, যারা বাড়িতে খুব কম সংখ্যক মানুষজন থাকে না, তাদের বাড়িতে জিনিস অনেক গোছানো থাকে। কিন্তু আমাদের বাড়িতে 5টা হাত, মানে কি বলো না, 5টে হাত বলতে 5টে না, 5টে মানুষ। আর এ ওটা সেই সেটা এইভাবে জিনিস রাখতে রাখতে একটা সময় দেখবে এক একটা জায়গা
ভীষণ, ভীষণ জিনিসপত্রে ভর্তি হয়ে যায়। আর আমার এই টেবিলটাও কিন্তু তাই হয়। এটা, সে সেটা এরকম এটা ওটা রাখতে, রাখতে না একসময় দেখা যায় টেবিলটাতে অনেক জিনিসপত্র। আর একদিন পরিষ্কার না করলে তাহলে তো বলারই নেই। তবুও আমি প্রতিদিন টেবিলটা পরিষ্কার করি। যাতে আমরা যতই জিনিসপত্র ব্যবহার করি, রাখি না কেন টেবিলটা দেখতে সুন্দর লাগে। আর কিছু খাবার-দাবার রাখতেও না ভীষণ কাজে লাগে। টেবিলটা পরিষ্কার করে এখন চলে এসেছি রান্না করতে। হ্যাঁ, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমি কিন্তু সবজিগুলো অনেক আগেই কেটেছিলাম, স্নান করারও আগে। এই শীতকালের দিনে আমি সবসময় না তাড়াতাড়ি কাজ গুছিয়ে সবজি কেটে নিই, যাতে রান্না করতে আমার খুব অসুবিধে না হয়। কারণ কি বলো না, শীতকালের দিনে একটা রান্না করব, এদিকে সবজি কাটবো, এরকম করতে করতে না অনেকটাই হরবড় লাগে। কিংবা হয়তো তাড়াহুড়ো করতে গিয়ে কোনো সবজি পুড়েও যায়। কারণ শীতকালে তো সবজির অভাব হয় না। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে পালং শাকের তরকারি বসিয়ে এদিকে ফুলকপি আলুটা ভাজতে দিচ্ছি। আর সবজিগুলো কাটা ছিল বলে জানো তো দুটো কড়াতে বসিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি হয়। আর আমি এরকমই বেশিরভাগ সময় করি। আর আজকে উনুনে রান্না করলাম না, আজকে গ্যাসেই রান্না করছি। কি হয়েছে বলো তো, ঠান্ডাও লেগেছে আর সাথে কিন্তু আজকে আমার চোখে জলও পড়ছে। যার জন্য আমি গ্যাসেই রান্না করলাম। যে না, যদি ধোঁয়া লেগে আবার হয়তো বেশি করে চোখে জল পড়ে। नजरिया लागे नहीं कहीं और नजरिया नजरिया लागे नहीं कहीं রান্নাবান্না হওয়ার পরে দেখো সবাইকে খাবার বেড়ে দিয়েছি। আর ওদিকে টেবিলটাতে জানো তো বাবা বসে গিয়েছে, এখন খাবার বেড়ে সবাইকে ডাকছি যে তাড়াতাড়ি খাবে এসো। গরম গরম ভাত আর গরম গরম তরকারি একটাও যদি থাকে তাহলেও কিন্তু খেতে দারুণ লাগে। আর শীতকালে খাবার যদি ঠান্ডা হয়ে যায়, যত আহামরি খাবার দাবারই থাকুক না কেন খেতে একদমই স্বাদ লাগে না। খাওয়া দাওয়ার পর সংসারের যা যা কাজ থাকে প্রত্যেকটা গৃহিণী সমস্ত কিছুই করে নিয়েছিলাম। এখন দেখো বিকেলে না জামা কাপড় যা কেচেছি সেগুলো গুছোচ্ছি। আর এত জামা কাপড় হয় শীতকালে, শীতকালে যেন মানে প্রত্যেকের বাড়িতে এটা হয়ে থাকে যে জামা কাপড় এত থাকবে, এখানে রাখবো না সেখানে রাখবো খুঁজেই পায় না। আর এগুলো না বুদ্ধি খাটিয়ে ভালো করে গুছিয়ে রাখতে হয়, যাতে একটা নিলে আর একটা না পড়ে যায়। আর সেই জন্যই আমি না জামা কাপড়গুলো দেখো বিকেলে গুছিয়ে নিয়ে ভালো করে এখন রেখে দিচ্ছি আলনাতে। नहीं कहीं এখনো সন্ধে হতে কিছুটা টাইম বাকি আছে। আর আজকে সবার আবদার, আমাদের বাড়িতে প্রত্যেকেরই আবদার যে না আজকে কিছু পকোড়া বানাও। তাই দেখো এখন গরম গরম পকোড়া বানাতে চলে এসেছি। তো বন্ধুরা, শীতকালের দিনে গরম পকোড়া খেতে না দারুণ লাগে। আর কারা কারাও ভালোবাসো বিকেল বেলায় পকোড়া খেতে অবশ্যই জানাবে। তবে পকোড়াগুলো করা শেষে চা করব। আর আমি এখন পকোড়াগুলো বানিয়ে নিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই বলবে আজকের ভিডিওটা কেমন লাগলো। শুধু সারাদিন কাজকর্ম করব সংসারের এমনটা না, সংসারের প্রতিটা মানুষের চাহিদা পূরণেরও আমরাই একমাত্র অবলম্বন। তাই সেক্ষেত্রে যখন যখন যারা যেটা খেতে চায় অবশ্যই আমাদের উচিত তাদের ইচ্ছে পূরণ করা। তো দেখো গরম গরম পকোড়াগুলো বানিয়ে নিয়েছি। আর বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। আর আবার দেখা হবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।